নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। এটা কিন্তু প্রত্যেকটা দপ্তরেই হচ্ছে। আপনাদের এই কর্পোরেশনে যেমন আসছে, কলকাতা কর্পোরেশনেও কিন্তু ধর্মঘট হয়, কর্মবিরতি হয়, যেখানে খোদ মেয়র বসে থাকে, তিনি আবার আপনাদের দপ্তরের মন্ত্রী। আজ পর্যন্ত একজনের বিরুদ্ধেও বেতন কাটা বা কোনো ব্যবস্থা নিতে পারেননি। আমরা বলেছিলাম যেটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, সুতরাং এই অধিকার না মেটালে দপ্তর অচল করে দেওয়ার দায়িত্ব আমরা নিচ্ছি। এবং আগামী 6 এবং 7 তারিখে যে ধর্মঘটের ডাক দিয়েছি, আগামী 3 তারিখ আমাদের পক্ষ থেকে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিল, সেটা দিন রবিবার আছে। আগামী 22 তারিখ একদিনের পেনডাউনের ডাক দিয়েছি, কর্মবিরতি। অফিসে সবাই আসবেন, কিন্তু কাজ করবেন না। সরকারটাকে স্তব্ধ করতে না পারলে, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বোঝাতে না পারলে যে আসলে এই রাজ্য সরকারটা কর্মচারীরা চালান, এই রাজ্য সরকারটা কোনো আমলা, কোনো আইএস আইপিএস অফিসাররা চালায় না। তারা নির্দেশ জারি করেন, তারা ফরমান দেন শুধুমাত্র, এবং তাদের জন্যই রাজ্যটা এই রসাতলে যাচ্ছে। এর দায় কর্মচারীরা নেবেন না। কর্মচারীরা তার পারিশ্রমিক দেন, তার পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক তাদের পাওয়ার অধিকার আছে। এই রাজ্যে স্থায়ী কর্মচারীরা যে শুধুমাত্র ডিএ থেকে বঞ্চিত তা নয়, কিন্তু অস্থায়ী কর্মচারীদের বেতনও গোটা দেশের মধ্যে সব থেকে কম। বহু সেন্ট্রাল স্কিম আছে, যে সেন্ট্রাল স্কিমের জন্য যে টাকা আপনাদের হেডে আসে বেতন বাবদ, সেই টাকা খরচা করা হয় না। আমাদের স্থায়ী কর্মচারীদের জন্য যে বেতনের টাকা আমাদের যে বেতন হয়, সেই বেতনের একটা অংশ কিন্তু কেন্দ্র থেকে আসে। গত বছর বাজেটেই দেখানো হয়েছে, কেন্দ্রের কাছ থেকে যে টাকা নিয়ে আসা হয়েছে, যখন নিয়ে আসা হচ্ছে তখন দেখানো হচ্ছে যে কর্মচারীদের বেতন খাতে খরচা হবে 73,000 কোটি টাকা। বাজেটে অ্যালোকেশন হচ্ছে 64,000 কোটি টাকা। কারণ 9,000 কোটি টাকা গেল কোথায়? তুমি তো তার বাবদ কেন্দ্রের কাছ থেকে পয়সা নিয়ে এসছো। আমরা এই প্রশ্নগুলো চোখে চোখ রেখে করছি। আমরা চোখে চোখ রেখে কথা বলতে কোথাও বাকি রাখিনি। বিগত 12 বছরে কেউ নবান্নে ঢুকতে পারেনি। আমরা বুক উঁচিয়ে গিয়ে নবান্নের সামনে ধর্ণা দিয়ে এসেছি, এবং সেই ধর্ণা দেওয়ার ফল হচ্ছে 4% ডিএ যারা স্থায়ী কর্মচারী তারা পেয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, ডিএ বাড়ার সাথে সাথে কিন্তু মিনিমাম ওয়েজ বাড়ে। এটা আমাদের জানা নেই হয়তো অনেকে। মিনিমাম ওয়েজ মানে কি? একটা রাজ্যে বিভিন্ন ক্যাটাগরির মানে কর্মচারী শ্রমিক থাকেন। মিনিমাম ওয়েজ মানে হচ্ছে যে সেই টাকার নিচে কাউকে কাজ করানো যায় না। আপনারা যারা এখানে কাজ করেন সকলেই স্কিল লেবার, তাদের মিনিমাম ওয়েজ হচ্ছে 424 টাকা বর্তমানে। মানে মাসে এবার হিসেব করুন কত টাকা কি পান আপনারা। যদি না পেয়ে থাকেন, তাহলে সরকার কিন্তু লেবার অ্যাক্টের ভায়োলেশন করছে। সরকার লেবার অ্যাক্টের ভায়োলেশন করতে পারে না, কিন্তু করে যাচ্ছে। আমরা এই নিয়ে দেখেছেন যে ধারাবাহিকভাবে কাজকর্ম শুরু করেছি। সিভিক পুলিশদের বেতন মুখ্যমন্ত্রী বলেন যে 12,000 টাকা, ওরা পাই 8,200 টাকা কোনো মাসে, কোনো মাসে 8,999 টাকা। আমরা আরটিআই করেছিলাম, আজকে তার বলেছে যে আমরা ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করছি। এমনিতে আরটিআই উত্তর দেয় না, কিন্তু আমরা করলে পরে এখন রেসপন্স করতে বাধ্য হচ্ছে ভয়ে। আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের অস্থায়ী কর্মচারীদেরকে ধরে ধরে তাদের যে বঞ্চনা, সেই বঞ্চনাগুলোকে নথিভুক্ত করছি। আপনারা কিন্তু যেটা প্রয়োজন, আপনাদের সহযোগিতা প্রয়োজন। কোনো অস্থায়ী, এই দপ্তরের কোনো অস্থায়ী কর্মচারীর জন্য আমরা মেয়রের কাছে বলতে গেলাম, কিন্তু আপনাদের কোনো রিপ্রেজেন্টেশন নেই, সেটা বেমানান লাগে। আপনাদের সহযোগিতা প্রয়োজন। সেই কারণের জন্য আপনাদের কাছে আসা, যে কলকাতা কর্পোরেশনের কর্মচারীরা যদি ধর্মঘট করতে পারেন, কর্মবিরতি করতে পারেন, তারপরেও তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নিতে পারে, তাহলে দুর্গাপুর কর্পোরেশনেও কোনো অসুবিধা থাকার কথা নয়। আর যদি অসুবিধা থাকে, তাহলে সংগ্রামী যৌথ মঞ্চ আছে, বাকিটা আমরা বুঝে নেব। এই বুঝে নেওয়ার ক্ষমতা নিশ্চয়ই আছে, সেটুকু নিশ্চয়ই বিশ্বাস ভরসা আপনাদের এসে গেছে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে স্থায়ী অস্থায়ী সকলকে যুক্ত হতে অনুরোধ করবো। লড়াইটা শুধুমাত্র স্থায়ী কর্মচারীদের নয়, আমরা সকলে এক হতে পারি না বলেই তখন